So lecture 5, this is the last lecture of chapter 2. আমরা কমিউনিকেশন সিস্টেম নিয়ে পড়েছিলাম আগে, আমরা নেটওয়ার্কিং পড়া শুরু করেছি। এখন আমরা জানবো নেটওয়ার্কিং বিষয়ক জিনিসগুলা। এখানে দেখো আমি দিয়েছি যে নেটওয়ার্ক এস্টাবলিশ করার জন্য কি ধরনের ডিভাইসের প্রয়োজন, মানে কি কি ডিভাইস আমাদের প্রয়োজন হয় একটা সম্পূর্ণ নেটওয়ার্ক তৈরি করতে গেলে, সেই ডিভাইসগুলো সম্পর্কে আমরা একটু জানবো। তো ফার্স্টে আমরা জেনে নিই নেটওয়ার্কিং ডিভাইসটা কি। The devices that are used to establish a network. একটা নেটওয়ার্ক এস্টাবলিশ করতে গেলে যে ডিভাইসগুলো তোমার প্রয়োজন হবে বা যেগুলো ব্যবহৃত হবে সেগুলো হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস। যেমন কম্পিউটার, প্রিন্টার, ফ্যাক্স মেশিন, সুইচ, হাব, মডেম, এগুলো সবই হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস। তো ফার্স্টে আমরা জানবো মডেম কি। মডেম কথাটা ইংলিশ MODEM স্পেলিং। তো মডুলেটর এবং ডিমডুলেটর এই দুইটার সংক্ষিপ্ত রূপ। দেখো MO আর এখানে DEM। তো MODEM মডেম, এই শব্দটা এসেছে মডুলেটর এবং ডিমডুলেটরের থেকে। তো মডুলেটর এর কাজটা কি? মডুলেটরের কাজ হচ্ছে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা, আর ডিমডুলেটরের কাজ হচ্ছে উল্টাটা। এই যে দেখো এখানে দেওয়া আছে, কোথায়, মডুলেটর ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে এবং ডিমডুলেটর অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে। এটাই হচ্ছে মডুলেটর এবং ডিমডুলেটরের কাজ। তার মানে মডেম কি করে? মডেম হচ্ছে মডুলেটর এবং ডিমডুলেটরের সমন্বয়ে তৈরি, যেখানে মডুলেটর ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে এবং ডিমডুলেটর অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করে। তো মডেম কি কাজে ব্যবহার করা হয়? মডেম হচ্ছে কোনো একটা কম্পিউটার বা ল্যাপটপে ইন্টারনেট সংযোগ প্রদান করার জন্য আমরা মডেম ব্যবহার করে থাকি। এতটুকু লিখলেই আমরা 1 মার্কস পেয়ে যাব। ঠিক আছে, আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ। তো এখন তোমাদের কোশ্চেন হতে পারে যে স্যার তাহলে এই যে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল এবং ডিজিটালকে অ্যানালগ কিভাবে কি হচ্ছে? তো দেখো এখানে একটা প্র্যাকটিক্যালি এক্সাম্পল দেওয়া হয়েছে। এটা আমরা ওই যে চ্যাপ্টার 2 এর শুরুতেই পড়েছিলাম যে উৎস চলক, উৎস প্রেরক, এই যে মাধ্যম, যে এগুলা পড়েছিলাম, সেখানে একটা এক্সাম্পল ছিল। তো সেখান থেকে দেখো যে কম্পিউটারে কোনো তথ্য যেটা আমরা কম্পিউটারে রাখি সেটা ডিজিটাল ফরম্যাটে থাকে। তো সেই ডিজিটাল ফরম্যাটে রাখছি, সেটাকে মডেমের সাহায্যে আমরা যখন ইন্টারনেটে কানেক্টেড হচ্ছি তখন এই মডেম সেটাকে কি করছে দেখো, অ্যানালগ সিগন্যালে রূপান্তর করছে, করে মাধ্যম দিয়ে পাঠিয়ে দিচ্ছে, যে পাবলিক টেলিফোন নেটওয়ার্ক বা যে কোনো নেটওয়ার্কের মাধ্যম দিয়ে পাঠাচ্ছে। এরপর কি হচ্ছে, অন্য প্রান্তে যে মডেমটা আছে সেটা আবার সেটা রিসিভ করছে, করে সেটাকে আবার ওই যে অ্যানালগটাকে আবার ডিজিটালে, ডিজিটালে রূপান্তরিত করে আমাদের লোকাল কম্পিউটারে পাঠিয়ে দিচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে আমাদের মডেমের একই সাথে মডুলেটরের প্রয়োজন হচ্ছে। এই পাশে দেখো মডুলেটর কি করছে, ডিজিটালকে অ্যানালগে রূপান্তর করছে, আর এই পাশে ডিমডুলেটর কি করছে, অ্যানালগকে ডিজিটালে রূপান্তর করছে। তাহলে বুঝছো ব্যাপারটা? জি স্যার। এটাই হচ্ছে আমাদের মূলত মডেমের কার্যপ্রণালী। তো এরপর আসছে এনআইসি। এনআইসির ফুল মিনিং হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। আমাদের প্রত্যেকের কম্পিউটারে এই এনআইসি কার্ডটা সংযুক্ত থাকে, এটা বিল্ট ইন অবস্থায় থাকে, যে কারণে আমরা আলাদাভাবে এটার প্রয়োজন, মানে আলাদাভাবে এটা আমরা ইনস্টল করার প্রয়োজন বোধ করি না বা আমরা চিনিও না। এটা আসলে আমাদের কম্পিউটারে ইনস্টল করাই থাকে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এটার কাজটা কি? এটা যদি না থাকে তাহলে আমরা আমাদের কম্পিউটারটাকে কোনো নেটওয়ার্কের সাথে সংযুক্ত করতে পারবো না। মনে করো যে তুমি একটা ইন্টারনেটের সাথে সংযুক্ত হবা বা কোনো একটা কেবল অফ নেটওয়ার্কের সাথে সংযুক্ত হবা, তুমি পারবা না যদি এই এনআইসিটা তোমার কম্পিউটারে অ্যাড করা না থাকে। যে দেখো এটা আমাদের মাদারবোর্ডের স্লটের মধ্যে বসানো থাকে, এটা মাদারবোর্ডের স্লটের মধ্যে এটা বসানো থাকে। এটাকে ল্যান কার্ড বা নেটওয়ার্ক অ্যাডাপ্টারও বলা হয়। এটাকে ল্যান কার্ড বা নেটওয়ার্ক অ্যাডাপ্টার কার্ডও বলা হয়। তাহলে এনআইসি কি আমরা বুঝলাম, যে
নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, যেটা আমাদের কম্পিউটারে বিল্ট ইন অবস্থায় থাকে এবং এর সাহায্যে আমরা আমাদের কম্পিউটারকে কোনো একটা নেটওয়ার্কের সাথে সংযুক্ত করতে পারি। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, এই হচ্ছে জি আমাদের স্যার। এনআইসি। তো দেখো, এনআইসির পরে আমরা যেটা পড়বো এটা হচ্ছে ম্যাক। ম্যাক মানে হচ্ছে আমাদের মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল একটা অ্যাড্রেস। এটা 48 বিটের একটা অ্যাড্রেস। এটা তোমাদের যদিও এখানে নাই, তারপর আমরা একটু পড়ে রাখি জিনিসটা। 48 বিটের একটা অদ্বিতীয় কোড, যেটা আমাদের প্রত্যেকের কম্পিউটারে এটা থাকে। কারণ তুমি যদি হ্যাকিং করো বা কোনো ইলিগাল কাজ করো, তাহলে তোমার কম্পিউটার দিয়ে করেছো, তখন আমি তোমার কম্পিউটারকে শনাক্ত করবো কিভাবে? তোমার এই ম্যাক অ্যাড্রেস দিয়ে। যে নর্মালি যারা হ্যাকিং করে বা মনে করো ইলিগাল কাজ করে কম্পিউটারের মাধ্যমে, তারা সেখানে নিজের অজান্তে যে কম্পিউটার দিয়ে করে সেই কম্পিউটারের ম্যাক অ্যাড্রেসটা তাদের ইয়েতে কুকিতে থেকে যায়। তো এটাই হচ্ছে আমাদের স্যার ফোনেও তো ম্যাক অ্যাড্রেস থাকে সবার। হ্যাঁ, আমাদের কাউকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য এই ম্যাক অ্যাড্রেসটাই আসলে আহ, প্রয়োজন হয়। আমরা এই যে এর আগে আমরা বলছিলাম যে প্রত্যেকটা ওই যে আইপি অ্যাড্রেসের কথা বলছিলাম, যে প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইসে একটা অ্যাড্রেস থাকে। তো মোটামুটি ভাবে আমাদের ম্যাক অ্যাড্রেসটা আমাদের কম্পিউটারের ক্ষেত্রে এই মনে করতে পারো যে একটা ইউনিক অ্যাড্রেস, যেটা দিয়ে আমরা এটাকে শনাক্ত করতে পারি যে কোনো কম্পিউটার। এরপর হচ্ছে রিপিটার। তো রিপিটারের কথাটা এর আগে আমরা ওই যে কেবল যখন পড়েছিলাম তখন এর কথাটা এসেছিল, যে আমরা যদি একটা বড় নেটওয়ার্ক তৈরি করতে চাই, যদি আমাদের কেবল সেই পর্যন্ত না পৌঁছায়, তাহলে আমরা মাঝখানে রিপিটার ইউজ করতে পারি, যেটা আমাদের সিগন্যালকে অ্যাম্পলিফাই করে আর কি। দেখো, এটা মনে করো যে এখান থেকে এই পর্যন্ত আমরা ইয়ে দিব, এইখানে একটা ডিভাইস, এখানে একটা ডিভাইস, তো মাঝখানে মানে এটা 100 মিটার পর্যন্ত আসে, এরপরে আর আসে না। এই জন্য মাঝখানে রিপিটার ইউজ করে এটা ইয়েটা বাড়িয়ে নিচ্ছি, রেঞ্জটা বাড়িয়ে নিচ্ছি। তার মানে রিপিটার যদি না থাকতো তাহলে কিন্তু এটা এই 200 মিটার পর্যন্ত আসতো না। তাহলে বুঝছো রিপিটারের কাজটা কি? এটা ডেটা অ্যাটিনিউশনকে ইয়ে করে আর কি, ডিক্রিজ করে, যে আমাদের ডেটাকে অক্ষুণ্ণ অবস্থায় রাখে। যদি যেমন আমাদের এলাকায় যদি ডিশ অ্যান্টেনা না থাকে, তাহলে যদি মনে করো 1 কিলোমিটার দূরে ডিশ অ্যান্টেনার লাইন আছে, তো আমরা সেটা নিতে পারছি না দূরত্বের কারণে। তো ওরা কি করবে, ওদের কেবল তো সর্বোচ্চ 500 মিটার পর্যন্ত, মানে 1/2 কিলোমিটার পর্যন্ত দিতে পারে। তো 1/2 কিলোমিটার পরে পরে দেখবে ওরা হচ্ছে একটা করে ওই যে রিপিটার বসায়, যে রিপিটার দিয়ে তারপরে আবার ওখান থেকে কেবল কানেকশন দেয়। দেখবে যে বিভিন্ন জায়গায় আমাদের এই যে রোডের ইয়েতে রিপিটারের অনেকগুলো রিপিটার বসানো থাকে। যে প্রত্যেক ঢাকাতে তো কেবলের মানে বলা যায় কেবলের শহর ঢাকা, সব জায়গায় কেবলই ঝুলতেছে দেখো। তো এটা হচ্ছে রিপিটার, এখানে এগুলাতে আছে। তো বুঝতে পেরেছো রিপিটার কি? জি স্যার। বা জি দিশা? স্যার। জি জি স্যার। স্যার। Okay. এরপর হচ্ছে হাব। এতক্ষণ যেগুলো পড়লাম সেগুলো হচ্ছে মোটামুটি আমাদের একটা নেটওয়ার্কের ছোট ছোট উপাদান বা ছোট এলিমেন্টস, যেগুলো আসলে নেটওয়ার্ক তৈরির বিভিন্ন কাজে লাগে। তো এখন একটা নেটওয়ার্ক তৈরি করতে গেলে একটা সিগনিফিক্যান্ট এলিমেন্ট হচ্ছে হাব। এটাকে নেটওয়ার্কিং ডিভাইসই বলা হয়, যার সাহায্যে একটা নেটওয়ার্ক তৈরি করা যায়। দেখো, একটা হাব, এই যে ডান পাশে একটা ফিগার আছে যেখানে অনেকগুলো পোর্ট থাকে। দেখো এখানে ছোট ছোট অনেকগুলো পোর্ট আছে। এই পোর্টে আমাদের কম্পিউটারগুলা কেবলের মাধ্যমে সংযুক্ত করা যাবে। এই যে দেখো, কম্পিউটারগুলো সংযুক্ত করা হয়েছে এই পোর্টের মাধ্যমে, যার ফলে একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। নর্মালি স্টার টোপোলজি বা হচ্ছে আমরা ট্রি টোপোলজি এই হাব বা সুইচের সাহায্যে তৈরি করে থাকি। এগুলো তো তোমরা পড়েছো সেকেন্ড ইয়ারে পড়ো যেহেতু, আমি জাস্ট একটু পড়িয়ে যাচ্ছি। তার মানে হাব হচ্ছে একটি নেটওয়ার্কিং ডিভাইস যার সাহায্যে যাতে অনেকগুলো পোর্ট সংযুক্ত থাকে এবং এর সাহায্যে একটি নেটওয়ার্ক তৈরি করা সম্ভব। দেখো, এই যে স্টার টোপোলজির ক্ষেত্রে হাব হচ্ছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী ডিভাইস। তো হাবের প্রকারভেদ, হাব দুই প্রকার, একটা হচ্ছে সক্রিয় হাব আর একটা হচ্ছে নিষ্ক্রিয় হাব। তো সক্রিয় হাব কি করে দেখো, সক্রিয় হাব মনে করো যে এখানে একটা সিগন্যাল পাঠানো হয়েছে, যে সিগন্যালটা দুর্বল, মানে একটা ডেটা পাঠানো হয়েছে, ডেটা আসলে পাওয়ারফুল না, সো সেগুলো যদি এখানে পাঠানো হয় সেগুলো ঠিক মতো পাস হচ্ছে না। তো সক্রিয় হাব কি করতে পারবে, ওই সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করতে পারবে, মানে বাড়িয়ে দিতে পারবে। ধরো একটা উইক সিগন্যাল, সেটাকে শক্তিশালী করে দিয়ে পাঠিয়ে দিবে। আমার কথা ক্লিয়ারলি বুঝছো তোমরা?
জি স্যার। জি যেটা সক্রিয় হাব বা অ্যাক্টিভ হাব দিয়ে সম্ভব, কিন্তু নিষ্ক্রিয় হাব দিয়ে এটা সম্ভব না। যে দেখো নিষ্ক্রিয় হাব সিগন্যাল যেভাবে আসে সেভাবেই ফরওয়ার্ড করে, এটা সে অ্যাম্পলিফাই করতে পারে না বা পরিবর্তন করতে পারে না। কিন্তু সক্রিয় হাব কি করতে পারে? পরিবর্তন করতে পারে। পরিবর্তন। হ্যাঁ, সে প্রাপ্ত সিগন্যালটাকে পরিবর্তন করে ফেলতে পারে বা অ্যাম্পলিফাই করতে পারে, বাড়াইতে পারে, কিন্তু নিষ্ক্রিয় হাব সেটা করতে পারে না। তো হাবের সুবিধা অসুবিধা দেখো, হাবের দাম কম, বিভিন্ন মিডিয়ামকে সংযুক্ত করতে পারে। অসুবিধা হচ্ছে নেটওয়ার্ক ট্রাফিক বৃদ্ধি পায়, ডেটা আদান প্রদানে বাধার সম্ভাবনা থাকে, ডেটা ফিল্টারিং সম্ভব হয় না। এরপর আছে সুইচ। তো সুইচ এবং হাবের মধ্যে মূলত কোনো পার্থক্য নাই, একটা জায়গায় একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে সুইচ একটু ব্যয়বহুল, কারণ সুইচে একটা এক্সট্রা ফিচার আছে। দেখো এই যে সুইচ যেমন না এখানে পোর্ট আছে, ওই হাবও কিন্তু এরকমই, এখানে অনেকগুলো পোর্ট থাকে। তো সুইচ আর হাবের মধ্যে পার্থক্য হচ্ছে হাব দিয়ে সংযুক্ত কম্পিউটারে সবাই ডাটাগুলো পেয়ে যাবে। মনে করো যে 10টা কম্পিউটার আছে, যদি হাবের কাছে একটা ডাটা পাঠানো হয় সেই 10টা কম্পিউটারকেই পাঠিয়ে দিবে। কিন্তু সুইচের ক্ষেত্রে তুমি এটা কন্ট্রোল করতে পারবা, যে তুমি চাচ্ছ না যে সবাই পাক। ধরো 10 জনের মধ্যে তুমি চাচ্ছ 5 জনকে দিবা, 5 জনকে দিবা না, তাহলে তুমি যে 5 জনকে নির্দিষ্ট 5 জনকে দিতে চাচ্ছ সুইচের মাধ্যমে সেটা করতে পারবা, নির্দিষ্ট কম্পিউটারে ডাটা পাঠাতে পারবা। এটা হচ্ছে সুইচ এবং হাবের মধ্যে ডিফারেন্স, যে সুইচ নির্দিষ্ট কম্পিউটারে ডাটা পাঠাইতে পারে। এই যে দেখো হাব এবং সুইচের মধ্যে পার্থক্য হলো সুইচ প্রেরক প্রান্ত থেকে প্রাপ্ত ডেটা প্রাপক কম্পিউটারের নির্দিষ্ট পোর্টটিতে পাঠিয়ে দিতে পারে। পোর্ট মানেই তো কম্পিউটার, কারণ পোর্টগুলোতে তো কম্পিউটার সংযুক্ত থাকে। এই হচ্ছে হাব এবং সুইচের মধ্যে ডিফারেন্স। বুঝছো কিনা তোমরা? জি জি স্যার। স্যার। হ্যাঁ, জি স্যার। তাহলে সুইচের সুবিধা দেখো, সুইচ ডেটা প্রদানের ক্ষেত্রে বাধার সম্ভাবনা কমায়, ল্যান ব্যবহার করে ব্রডকাস্ট নিয়ন্ত্রণ করা যায়। সুইচের অসুবিধা হচ্ছে হাবের তুলনায় মূল্য অনেক বেশি, ডেটা ফিল্টারিং সম্ভব নয়, কনফিগারেশন তুলনামূলকভাবে জটিল। আচ্ছা, এখন হচ্ছে ব্রিজ। তো ব্রিজ হচ্ছে আলাদা আলাদা নেটওয়ার্ককে সংযুক্ত করে। এই যে দেখো এখানে একটা নেটওয়ার্ক, বাম পাশে ডান পাশে একটা নেটওয়ার্ক, দুইটা আলাদা আলাদা নেটওয়ার্ক। এই দুইটা আলাদা নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য মনে করো যে আমরা নর্মালি আমাদের যে ব্রিজগুলো থাকে, রাস্তায় যে ব্রিজগুলো আমরা চোখে পড়ে, সেগুলো কি করে? নদীর দুই পাশে দুইটা রাস্তা, সেই দুইটা রাস্তাকে সংযুক্ত করে কার মাধ্যমে? ব্রিজের মাধ্যমে। ব্রিজের মাধ্যমে। তো ঠিক এখানেও ঠিক একই রকম, দুইটা আলাদা আলাদা নেটওয়ার্ক, সেই দুইটা আলাদা নেটওয়ার্ককে আমরা আহ, সংযুক্ত করে ব্রিজ, মানে সংযুক্ত করি ব্রিজ দিয়ে। তো ব্রিজ একটি নেটওয়ার্কিং ডিভাইস যার সাহায্যে দুইটি আলাদা আলাদা নেটওয়ার্ককে সংযুক্ত করা যায়। তো বুঝতে পেরেছো ব্যাপারটা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তবে এক্ষেত্রে একটা কথা আমি তোমাদের একটু বলে রাখি, তোমাদের এমসিকিউতে একটা কোশ্চেন আসে যে নিচের কোন ডিভাইসের সাহায্যে নেটওয়ার্ককে, মানে বড় নেটওয়ার্ককে ছোট করা যায় বা ক্ষুদ্র নেটওয়ার্কে পরিণত করা যায়। তো এক্ষেত্রে অ্যান্সার কিন্তু তোমাদের ওখানে ব্রিজ ছিল, ইয়েটা অ্যান্সারটা। কারণ এটা মানে সরাসরি এটা ওইখানে যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলো দিয়ে আমি সরাসরি কোশ্চেনটাতে যাই, কোশ্চেনটাতে গেলেই তোমরা বুঝবা। এটা তোমরা পেয়েছো কিনা জানি না। এই যে দেখো, একটি বড় নেটওয়ার্ককে ছোট ছোট সেগমেন্টে বিভক্ত করে কোন ডিভাইস? দেখো এখানে হাব আছে, ব্রিজ আছে, রাউটার আছে, মডেম আছে। তো এখানে হাব হবে না, কারণ হাব একটা নেটওয়ার্ক তৈরি করে, এর সাথে এই বড় ছোটর কোনো সম্পর্ক নাই। রাউটার হবে না, কারণ রাউটারের কোনো সম্পর্ক নাই। এখানে দেখো মডেম আছে, মডেমও হবে না, কারণ মডেমের সাথে বড় নেটওয়ার্ক বা ছোট নেটওয়ার্কের কোনো সম্পর্ক নাই। এখন তোমাদের এই জায়গাটাতে ব্রিজ হবে। কেন ব্রিজ হবে, তাই না? তোমাদের আমরা পড়লাম ওখানে যে ব্রিজের সাহায্যে আমরা একটি ছোট নেটওয়ার্ককে বড় করতে পারি, তাই না? হ্যালো? জি স্যার। জি স্যার। কিন্তু এখানে বলছে বড় নেটওয়ার্ককে ছোট ছোট সেগমেন্টে বিভক্ত করে। আসলে দেখো যে এখানে এটা একটা বড় নেটওয়ার্ক, কিন্তু এটা ছোট ছোট সেগমেন্টে ভাগ করছে না ব্রিজটা? জি স্যার। জি স্যার, এখানে হচ্ছে একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করছে। মানে ব্রিজ আসলে দুইটাকে কানেক্ট করেছে, কিন্তু বড় নেটওয়ার্ক, এটা একটা একটা নেটওয়ার্ক তৈরি করেছে, তাই না? এটা বড় একটা নেটওয়ার্ক তৈরি করেছে,
তো এই বড় নেটওয়ার্কটাকে আবার ছোট ছোট সেগমেন্ট, না এটা একটা সেগমেন্ট, এটা একটা সেগমেন্ট, সেই সেন্সে আমরা এখানে মানে ব্যাখ্যাটা আমরা এভাবেই আসলে করতে পারি। তো যদি এটা আসে তাহলে কিন্তু সেটা অ্যান্সার হবে ব্রিজ। কারণ আমাদের ব্রিজ যেমন দুইটা নেটওয়ার্ককে সংযুক্ত করেছে করে একটা বড় নেটওয়ার্ক তৈরি করেছে, তো এর ছোট ছোট সেগমেন্ট গুলোকেও কিন্তু আবার ভাগ করা যায় ব্রিজের ইয়ে থেকে। তো সেই জিনিসটা একটু মাথায় রাখবো এই ধরনের কোশ্চেন যদি আসে। আচ্ছা, ভিন্ন মাধ্যম বিশিষ্ট অথবা ভিন্ন কাঠামো বা টোপোলজি বিশিষ্ট একাধিক নেটওয়ার্ক যুক্ত করতে পারে। অসুবিধা হচ্ছে ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কে সংযুক্ত করতে পারে না। আচ্ছা, মানে এখানে ভিন্ন টপোলজি বিশিষ্ট, সরি, এখানে ভিন্ন টপোলজি বিশিষ্ট নেটওয়ার্কে সংযুক্ত করতে পারে কিন্তু ভিন্ন প্রোটোকল যুক্ত নেটওয়ার্ককে সংযুক্ত করতে পারে না। তো ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক কোনটা আমি একটু তোমাদের এক্সপ্লেইন করি। মনে করো তোমার এলাকায় যে নেটওয়ার্ক আছে, ধরো আমি যে নেটওয়ার্কটা ইউজ করি আমার এখানে সেকের টেক 9 নম্বর, এটার নাম হচ্ছে মাইক্রোউইন ইন্টারনেট ব্রডব্যান্ড কোম্পানি। হ্যাঁ, তো আরো কিছু কোম্পানি আছে, যেমন মনে করো যে তোমার ব্রিজ ইন্টারনেট আছে, তারপর মাজেদা আছে। তো এরকম বিভিন্ন কোম্পানির নেটওয়ার্ক আছে। তো প্রত্যেকটা কোম্পানির নেটওয়ার্ক, একই কোম্পানির একই প্রোটোকল যুক্ত নেটওয়ার্ক আলাদা আলাদা থাকতে পারে, কিন্তু এগুলা যদি আলাদা আলাদা কোম্পানি হয় তাহলে কিন্তু তাদের প্রোটোকল আলাদা আলাদা হবে। তো এই আলাদা আলাদা কোম্পানির নেটওয়ার্ককে কিন্তু ব্রিজ দিয়ে সংযুক্ত করা যাবে না। যদি একই কোম্পানির মনে করো একই প্রোটোকল যুক্ত নেটওয়ার্ক হয় তখন সেটাকে সংযুক্ত করা যাবে। এখন কথা বুঝতে পেরেছো তোমরা? আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। কি ব্যাপার, হঠাৎ করে মেম্বার সংখ্যা বেড়ে গেল, 7 জন হয়ে গেল? একজন জয়েন করছে। আবির জয়েন করেছে। আর আসলে আরাফ join করেছে। আবির, কি সমস্যা, কত ক্লাস করনি আজকে এত লেট? স্যার ওই দিন স্যার মানে ঢাকাতে আসতেছিলাম তো স্যার, ওই জন্য ক্লাস করতে পারিনি। তো ওই দিন নাই সমস্যা, বুঝলাম, আজকে এত লেট কেন? 20-25 মিনিট হয়ে গেছে। স্যার আমি মনে করছিলাম স্যার 6টা বিশেষ শুরু হবে, এই জন্য স্যার আমি একটু মানে লেট করে চেক ঢুকছি করবো না স্যার। মেসেঞ্জার, তোমাকে মেনশন দিছি। আর আরাফ, স্যার তোমাকে দেখি। জয়েন করতে বলছি 6টায়, আর তুমি 6টা 25-এ জয়েন করছো। জি স্যার। তোমাকে জয়েন করতে বললাম 6টায়, আর তুমি পৌঁছাইছো 6টা 25-এ। লেটে গেছে স্যার। যাই হোক, এরপর আসছি দেখো রাউটার। হ্যাঁ, তো নর্মালি আমরা রাউটারের যে ফিচারটা সম্পর্কে পরিচিত সবাই, সেটা হচ্ছে রাউটার আমাদের বাসা বাড়িতে কি করে, তুমি আমাদের যে নেটওয়ার্কটা আছে সেটাকে এক্সটেন্ড করে, তাই না? মানে জি স্যার। এর মাধ্যমে তুমি আরো 8-10টা কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দিতে পারো। মনে করো তুমি ব্রডব্যান্ডের যে লাইনটা সেটা যদি রাউটারে কানেক্ট করে রাউটার একটা ওয়াইফাই জোন ক্রিয়েট করে, বা কেবলের মাধ্যমে তুমি ডেস্কটপেও কানেক্ট করতে পারো। তার মানে কি, তোমার বাসায় রাউটারটা আসলে এক্সটেন্ড করছে না, নেটওয়ার্কটাকে বাড়াচ্ছে না, আরো বেশি জি কম্পিউটার স্যার। সংযোগ করা যাচ্ছে সেখানে, তো নেটওয়ার্কটাকে এক্সটেন্ড করছে। তো এটার এই একটা ফিচার আমরা জানি, কিন্তু এটার আরো একটা ফিচার আছে, সেটা হচ্ছে আহ, একই প্রোটোকল যুক্ত ভিন্ন ভিন্ন নেটওয়ার্ককে সে সংযুক্তও করতে পারে, মানে ব্রিজ যে কাজটা করতো আর কি। তার মানে রাউটার একটি, আমি ডেফিনেশনটা বলি, রাউটার একটি ইন্টারনেটওয়ার্কিং ডিভাইস যার সাহায্যে একই প্রোটোকল যুক্ত ভিন্ন ভিন্ন নেটওয়ার্ককে সংযুক্ত করা যায় এবং ওই নেটওয়ার্ককে বৃদ্ধিও করা যায়। আমার কথা বুঝতে পেরেছো? এটা আব্দুল মান্নান মন্ডল স্যার এবং অনুপম হালদার স্যারের বইয়ে দেখবো সুন্দর করে ডেফিনেশনটা দেওয়া আছে। আমার কাছে ওই ডেফিনেশনটা বেশ, আমি আবারও বলছি, ডেফিনেশনটা তোমরা চাইলে লিখে নিতে পারো বা ভিডিওতে তো থাকছে, যে রাউটার একটি ইন্টারনেটওয়ার্কিং ডিভাইস যার সাহায্যে দুটি ভিন্ন ভিন্ন একই প্রোটোকল যুক্ত দুটি ভিন্ন নেটওয়ার্ককে সংযুক্ত করা যায় এবং নেটওয়ার্ককে বৃদ্ধি করা যায়, এক্সটেন্ড করা যায়। তো দেখো এখানে কি বলছে, এটি একটি বুদ্ধিমান ইন্টারনেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস যা 2 বা ততোধিক নেটওয়ার্কের মধ্যে ডেটা আদান প্রদানের ব্যবস্থা করে। মানে ওই সংযুক্ত করে দুইটা আলাদা আলাদা নেটওয়ার্কের মধ্যে আদান প্রদান, মানে তো সংযুক্ত করা। তো ডেটা উৎস এবং গন্তব্যের উপর ভিত্তি করে রাউটার ডেটা স্থানান্তরের জন্য সহজ, নিরাপদ ও কম দূরত্বের পথটি বেছে নেয়। ল্যান, ম্যান এবং ওয়ান এই 3 ধরনের নেটওয়ার্কেই কাজ করে। যাই হোক, এটাই হচ্ছে মোটামুটি রাউটার। তো এখানে দেখো রাউটার, এখানে হাব দিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, এখানে সুইচ দিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। তো এই দুইটা নেটওয়ার্ককে সংযুক্ত করছে দেখো রাউটার।
আবার এই রাউটারের মাধ্যমে তুমি অন্য কম্পিউটারও সংযুক্ত করতে পারবা। মানে আমার কথা বুঝছো? জি স্যার। দেখো এই দুইটা নেটওয়ার্ককে সংযুক্ত করেছে, আবার তুমি রাউটারের অন্য পোর্টে তুমি অন্য কম্পিউটারও সংযুক্ত করতে পারবা, বা রাউটার ওয়াইফাই জোন ক্রিয়েট করে, যার ফলে তুমি ওয়াইফাই হিসেবে এই মোবাইলও কানেক্ট করতে পারবা বা পোর্টেবল ডিভাইসও কানেক্ট করতে পারবা। সো রাউটারের সুবিধাগুলো দেখো, ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বাধার সম্ভাবনা কমায়, ডেটা ফিল্টারিং সম্ভব হয়, বিভিন্ন ধরনের নেটওয়ার্ক যেমন ইথারনেট, টোকেন, রিং ইত্যাদিকে সংযুক্ত করতে পারে। আর রাউটারের অসুবিধা হচ্ছে দাম বেশি, আর এটা ভিন্ন প্রোটোকলযুক্ত নেটওয়ার্কে সংযুক্ত করতে পারে না, এটা একই প্রোটোকলযুক্ত নেটওয়ার্কে সংযুক্ত করতে পারে। আর এটা কনফিগারেশন তুলনামূলক জটিল এবং ধীরগতি সম্পন্ন। এখন আসছে গেটওয়ে। তো রাউটারের অসুবিধাটা কি ছিল, যে এটা একই প্রোটোকলযুক্ত নেটওয়ার্কে সংযুক্ত করতে পারে কিন্তু ভিন্ন প্রোটোকলযুক্ত নেটওয়ার্কে সংযুক্ত করতে পারে না। যে প্রবলেমটা এই গেটওয়ে সলভ করবে। গেটওয়ে কি করবে? গেটওয়ে ডেফিনেশনটা আমরা এভাবে পড়বো যে গেটওয়ে একটি ইন্টারনেটওয়ার্কিং ডিভাইস যার সাহায্যে ভিন্ন ভিন্ন প্রোটোকলযুক্ত নেটওয়ার্ককে সংযুক্ত করা যায় এবং ওই নেটওয়ার্ককে বৃদ্ধিও করা যায়। তার মানে রাউটার এবং গেটওয়ে সেম জিনিস, শুধু একটা এক্সট্রা ফিচার গেটওয়ের কি, যে গেটওয়ের মাধ্যমে তুমি ভিন্ন ভিন্ন প্রোটোকলযুক্ত নেটওয়ার্ককেও সংযুক্ত করতে পারবা। জি স্যার। সবাই বুঝতে পেরেছো আমার কথা? জি স্যার। জি স্যার। জি স্যার। হ্যাঁ। তো গেটওয়ের সুবিধা হচ্ছে এটা, তো এটা সুবিধা যেহেতু দিচ্ছে, গেটওয়ের প্রাইসটাও একটু বেশি হবে রাউটারের চেয়ে, এবং এর কনফিগারেশনও তুলনামূলক জটিল। সেগুলো একটু দেখে নিবা। তো এখানে দেখো একটা মোটামুটি ভাবে একটা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, যে নেটওয়ার্কে সুইচ, ব্রিজ, তারপর রিপিটার, রাউটার, এগুলো বিভিন্ন ব্যবহার করে দেখানো হয়েছে। এটা একটা জাস্ট একটা ডেমো ফিগার আর কি, এটা এমন কিছু না। তো এখন আমরা দেখি আমাদের কোশ্চেনগুলা। আচ্ছা, আর আমি তোমাদেরকে আরেকটা পিডিএফ দিব, আজকে দিব না, কালকে বা পরশু আমি তোমাদের সেন্ড করে দিব ইয়েতে। প্রত্যেকটা চ্যাপ্টারের আমি জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলা না শুধু, এর আগে প্রশ্নগুলা দিছিলাম শিটে, প্রশ্ন এবং উত্তর একসাথে আমি তোমাদের হচ্ছে এটা একটু দিয়ে দিব। হ্যাঁ, কারণ অনেক সময় তোমাদের উত্তর লেখার প্রসেসটা তোমরা বুঝতে পারো না, যে কিভাবে উত্তরগুলা প্রেজেন্ট করতে হবে, কারণ তোমাদের বইয়ে তো উত্তরগুলা লেখা নাই ক্রিয়েটিভের, তোমার জাস্ট বইয়ে ঢালাওভাবে দেওয়া আছে, আবার শিটেও ঢালাওভাবে দেওয়া আছে, তাই না? জি যেমন স্যার। আমি যদি একটা কোশ্চেন করি, যে দেখো এখানে বলছে যে দেখো, ডেটা ট্রান্সমিশনে দুর্বল সিগন্যালকে শক্তিশালী করার উপায়টি ব্যাখ্যা করো। এটা কিন্তু সরাসরি অ্যান্সার এর ভিতরে দেওয়া নাই। দেখি তোমাদের ভিতরে কেউ বলতে পারবে এটা? বলো তো স্যার এটা। এটা রিপিটার হবে? না, এটা রিপিটার না, আরেকটু চিন্তা করো। এটা তো হচ্ছে, এটাকে তো পড়াইলেন হাব, স্বয়ংক্রিয় হাব। এক্স্যাক্টলি। এই যে দেখো, সক্রিয় হাব। নেটওয়ার্কের সিগন্যালটি ক্লিন, বুস্ট এবং রিলে করতে পারে, এবং সিগন্যালটাকে অ্যামপ্লিফাই করে। আচ্ছা, রিপিটারের সাহায্যে, হ্যাঁ রিপিটারের সাহায্যেও তুমি করতে পারবা। তার মানে এটা তুমি সক্রিয় হাবের সাহায্যে করতে পারবা, আবার রিপিটারের সাহায্যেও করতে পারবা, দুইটাই পসিবল। তাহলে তুমি একটা ওয়ে দিলেও হবে, কিন্তু তুমি যদি দুইটা ওয়ে দাও, যে তুমি রিপিটারের সাহায্যে করতে পারবা, আবার সক্রিয় হাবের সাহায্যে করতে পারবা। এই যে দেখো, তোমাদের এখানে প্রায় 6-7 জন আছো, কিন্তু তার ভিতরে মাত্র 1 জন বা 2 জন হচ্ছে এটা বলতে পারতেছো। কোন ক্ষেত্রে গেটওয়ে অধিক কার্যকরী? কে বলতে পারবে এটা? হচ্ছে আলাদা আলাদা প্রোটোকল যুক্ত নেটওয়ার্কিং কে একসাথে করে। হ্যাঁ। তো এই ধরনের কোশ্চেন গুলা, যে আমরা একটু মানে আমি একটু গুছিয়ে আর কি ইয়ে করে অ্যান্সার গুলা ইয়ে করে দিছি, যেটা মানে সেটা হচ্ছে তোমাদের হুবহু যে এখান থেকে আসবে ব্যাপারটা এরকম না, একটু সাহসটা বাড়াবে আর কি একটু। এই জন্য মনে হয় 30-40টা মতো কোশ্চেন, মানে পুরো চ্যাপ্টারের উপর থেকে একটু এরকম টাইপের, যেগুলো আমার এই শিটে আছে অ্যান্সার দেওয়া নাই, সেগুলো আর কি দেওয়ার চেষ্টা করছি। ম্যাক অ্যাড্রেস ব্যবহারের কারণ ব্যাখ্যা করো। একটু আগে বলে আসলাম ম্যাক অ্যাড্রেস। জি স্যার, মানে একটা ডিভাইসকে
ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য 48 জি, বিটের জি। একটি কোড ব্যবহার করা হয়। এরপরে দেখো বি চিত্রে পি ডিভাইসটির বর্ণনা দাও। তো বি চিত্রে পি ডিভাইসটা হচ্ছে কি, এটা সুইচ বা হাব, কারণ এখানে কম্পিউটারগুলো সংযুক্ত আছে, তো সুইচ বা হাবই হবে। আচ্ছা, এখন আমরা এমসিকিউ গুলো দেখি। প্রোটোকল ট্রান্সলেশন সুবিধা দেয় কোন নেটওয়ার্ক ডিভাইস? বলো তো, আগে বুঝো কোশ্চেনটা। প্রোটোকল ট্রান্সলেশন মানে আমরা বললাম যে রাউটার কি কাজ করে, রাউটার হচ্ছে একই প্রোটোকল যুক্ত নেটওয়ার্ককে সংযুক্ত করে, তার মানে এখানে প্রোটোকল ট্রান্সলেশনের প্রয়োজন হচ্ছে না। কিন্তু যদি ভিন্ন ভিন্ন প্রোটোকল হয় তাহলে প্রোটোকল ট্রান্সলেশন করতে হবে না, মানে একরকম জি, করতে স্যার। হবে না নিয়মগুলা। তো সেই কাজটা করে কে? গেটওয়ে। গেটওয়ে। তোমরা কি আমার কথা বুঝতেছো? এই যে সোয়া দিশা, জি স্যার। মানে কোশ্চেনটা মুখস্থ করলে তুমি করতে পারো যে প্রোটোকল ট্রান্সলেশনের সুবিধা দেয় গেটওয়ে, কিন্তু কথাটা বুঝো যে গেটওয়ে আমরা ইউজ করি ভিন্ন ভিন্ন প্রোটোকলের ক্ষেত্রে, তাই না? ভিন্ন ভিন্ন প্রোটোকলকে সংযুক্ত করতে। তো দুইটা আলাদা আলাদা প্রোটোকল, ধরো দুইটা আলাদা প্রোটোকলের কথা বাদ দিলাম, ধরো একটা ম্যাথ দিলাম তোমাকে, একটা হচ্ছে বাইনারিতে আছে একটা নাম্বার আর একটা আছে ডেসিমালে, তাহলে তোমার দুইটা একই একই নাম্বার সিস্টেমে কনভার্ট করতে হবে না ম্যাথটা করতে গেলে? জি স্যার। মানে একটা নাম্বার আছে বাইনারিতে আরেকটা আছে ডেসিমালে, তোমাকে যোগ করতে বললাম, তাহলে কি দুইটা একই ফরম্যাটে নিতে হবে না? জি স্যার। তার মানে কি এটা ট্রান্সলেশন করতে হচ্ছে তোমাকে। তো গেটওয়ে তো সেই কাজটাই করে, দুইটা আলাদা আলাদা প্রোটোকল আছে সেটাকে সে একই প্রোটোকল যুক্ত মানে সংযুক্ত করে, তার মানে কি তাকে ট্রান্সলেশন করে। ট্রান্সলেশন করতে হচ্ছে। আবির, বুঝছো কথাটা? জি স্যার। এবার বলছে কোন ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটারে প্রেরণ করা যায়? এটা বলো, হাব। কি আরাফ বলো, দাঁড়াও আরাফ বলো। নির্দিষ্ট কম্পিউটারে পাঠানো যায়। হ্যালো আরাফ, সুইচ হবে স্যার। হ্যালো স্যার। হ্যাঁ এটা বলতে পারবা? স্যার শব্দ একটু কম শোনা যায় স্যার। আরে তুমি পড়ো, এটা ডিসপ্লেতে আছে যে, দেখো আমি সিলেক্ট করছি, এটা পড়ো। কোন ডিভাইসের সাহায্যে কম্পিউটার সিগন্যাল নির্দিষ্ট কম্পিউটার প্রেরণ করা যায়? সুইচ রিপিটার প্লিজ। স্যার এরা হলো স্যার ইয়ার মাধ্যমে স্যার, হাবের মাধ্যমে স্যার। হাবের মাধ্যমে তো সব কম্পিউটারে পাঠানো যায়, কিন্তু নির্দিষ্ট কম্পিউটারে পাঠাতে গেলে তোমাকে সুইচ ব্যবহার করতে হবে। জি স্যার। তো জি স্যার বললে তাহলে কিরকম হলে, ভুল বললে হবে? মডেম, মডেমের অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করার কাজকে কি বলে? অ্যানালগকে ডিজিটাল। ডিমোডুলেশন। হ্যাঁ বলো। ডিমোডুলেশন। হ্যাঁ, ডিমোডুলেশন। নিচের কোন ডিভাইসটির ডেটা ফিল্টারিং সম্ভব? হাব এবং সুইচে ডেটা ফিল্টারিং সম্ভব ছিল না, তাহলে কোনটাতে সম্ভব? রিপিটার। রাউটারে সম্ভব। রাউটার। রাউটার ওখানে দেওয়া ছিল যে রাউটারে ফিল্টারিং করা যায়। কোন ডিভাইসের মাধ্যমে অ্যানালগ সংকেত ডিজিটাল সংকেতে রূপান্তরিত হয়? মডিউম। মডেম। মডেমে। আচ্ছা, ডিজিটাল মডেমের কি করে? ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করে, প্রেরক এবং প্রাপক যন্ত্র হিসেবে কাজ করে, ডেটা কমিউনিকেশনের মাধ্যম হিসেবে কাজ করে। কোনটা? স্যার তিনটাই হবে। এটা কি মাধ্যম হিসেবে কাজ করে? স্যার এটা হচ্ছে প্রেরক ও প্রাপক হিসেবে যন্ত্র। স্যার 3 হবে না, 1 ও 2 হবে। স্যার মাধ্যম তো হয় হচ্ছে ইয়াগুলা, যে কমিউনিকেশন যে সিস্টেমে ইয়াগুলা আছে হ্যাঁ, ওগুলো। তার মানে এটা মাধ্যম হিসেবে কাজ করে না, 1 এবং 2 হবে। কম্পিউটারকে নেটওয়ার্কে যুক্ত করার জন্য যে ডিভাইস ব্যবহার করা হয় কি? একটু আগে বলে আসলাম, কি ছিল ওটা? এনআইসি না? জি স্যার। জি স্যার। নিচের উদ্দীপকটি পড়ো এবং 8 নম্বর প্রশ্নের উত্তর দাও। মিস্টার সাব্বির তার অফিসের বিভিন্ন রুমের 4টি কম্পিউটারকে হাবের মাধ্যমে একটি নেটওয়ার্কে নিয়ে এলেন। কিছুদিন পর একটি ল্যাপটপ কিনে কেবল ব্যবহার করে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা গ্রহণ করলেন। তিনি সকল কম্পিউটারে ইন্টারনেট সেবা পাশাপাশি কেবলের ব্যবহার এড়াতে চাইলেন। তাহলে কি লাগবে তার?
আচ্ছা রাউটার রাউটার লাগবে। রাউটার স্যার রাউটার স্যার হাফ হাবের মাধ্যমে একটা নেটওয়ার্ক তৈরি করেছে, বুঝছো? এরপর উনি একটা ল্যাপটপ কিনে কেবল ব্যবহার করে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিয়েছে। তাহলে দুইটা নেটওয়ার্ক এখানে আলাদা আলাদা, তাই না? স্যার হুম, সুইচ বলো। হবে। সুইচ কেন হবে? দুইটা নেটওয়ার্ক আছে আলাদা আলাদা, তো দুইটাকে সংযুক্ত করতে পারবে কে? রাউটার ছাড়া কি সম্ভব? আবার তিনি বলছে যে ব্রডব্যান্ড তিনি কেবলের ব্যবহার এড়াতে চাচ্ছেন, তার মানে কি ওয়াইফাই জোন ক্রিয়েট করতে হবে, তাহলে কি রাউটার না? রাউটার অফিস হুম। তো ম্যাক অ্যাড্রেস কত বিটের 48 48 আর কত বাইটের? 6 6 বাইট। নিচের কোন ডিভাইসটি দুর্বল সিগন্যালকে শক্তিশালী বা বর্ধিত করতে পারে? রিপিটার। রিপিট নিচের কোন ডিভাইসটি সিগন্যালকে ব্রডকাস্ট করে? স্যার হাব হ্যাঁ, সবাইকে দেয়। নিচের কোনটি ল্যান্ড ডিভাইস? হচ্ছে হাব। ব্রিজ হাব। হাব আর একবারে হাব, তাই না? ল্যানের জন্য হাব জি প্রয়োজন স্যার না? জি স্যার একটি জি বড় স্যার নেটওয়ার্ককে ছোট ছোট সেগমেন্টে ভাগ করে কোন ডিভাইস? এটা ব্রিজ। হ্যাঁ, আগে তো ব্রিজ এক্সপ্লেইন করে দিলাম। ব্রিজ নিচে কোন ডিভাইস রাউটিং টেবিল ব্যবহার করে? কোন ডিভাইস রাউটিং টেবিল ব্যবহার করে? রাউটার রাউটিং টেবিল ব্যবহার করে কোনটা? রাউটিং টেবিল দেখি তো। সুইচ না, সুইচ তো ইউজ করে না। স্যার এটা রাউটার হবে। এনআইসি হবে না। কি কি আছে? মডেম হবে না, সুইচ হবে না, রিপিটার হবে না, তাহলে রাউটার হবে। হ্যাঁ, দিশা ঠিক বলেছো। ভিন্ন প্রোটোকল বিশিষ্ট একাধিক নেটওয়ার্কে সংযুক্ত করে কোন ডিভাইস? বলো। স্যার স্যার সুইচ ব্রিজ ভালো করে বুঝো, ভিন্ন প্রোটোকল স্যার বিশিষ্ট। গেটওয়ে স্যার হ্যাঁ, গেটওয়ে। পোর্ট স্যার গেটওয়ে ভিন্ন প্রোটোকল বিশিষ্ট তো একটাই আছে, জি গেটওয়ে। স্যার আর ভিন্ন দূরত্বে অবস্থিত একই প্রোটোকল বিশিষ্ট একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে কোন ডিভাইস? ব্রিজ স্যার বলো, রাউটার না ব্রিজ? ব্রিজ আচ্ছা, এখনই ডিসকানেক্ট হয়ে যাবে। হ্যাঁ, তোমরা আবার একটু কানেক্টেড হও, ঠিক আছে? জি স্যার স্যার